হৃদয়ে কসবা টিভির সাথে থাকুন। কেটিভিকে লাইক, শেয়ার, কমেন্ট করুন। রামগতি আল আজহার মডেল মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামগতি লক্ষ্মীপুর থেকে প্রতিনিধি কবির হোসেন রাকিব, কসবা টিভি নিউজ ডেস্ক। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের বান্দেরহাট বাজারে অবস্থিত আল আজহার মডেল মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর 2025 সকাল 10টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার চেয়ারম্যান হাজি ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর মাওলানা রাশেদুল ইসলাম ও শিক্ষক মাওলানা আব্দুর রহমান। অনুষ্ঠানে সভাপতি করেন প্রধান শিক্ষক মাওলানা সালেহ উদ্দিন। প্রধান শিক্ষক মাওলানা সালেহ উদ্দিন তার বক্তব্যে বলেন, গত 1 বছরেরও বেশি সময় ধরে মাদ্রাসাটি পরিচালনা করছি শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বোর্ডিং, খাবার ও থাকার মান উন্নয়নে আমরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি। ছাত্রছাত্রীদের ইউনিফর্ম, আইডি কার্ড, কলম, খাতা, বই সবকিছুই আমরা সরবরাহ করছি। তবে শিক্ষার পাশাপাশি পরিবার থেকেও অভিভাবকদের সহযোগিতা প্রয়োজন। শুধু মাদ্রাসার দায়িত্ব নয়, অভিভাবকদেরও ঘরে বসে সন্তানদের নামাজ, কোরআন তেলাওয়াত ও পড়াশোনায় তদারকি করতে হবে। সন্তানদের হাতে মোবাইল তুলে দেওয়া যাবে না এবং খারাপ সঙ্গ থেকে বিরত রাখতে হবে। তিনি আরও বলেন, আমরা উন্নত মানের প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ করেছি। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। চেয়ারম্যান হাজি ওমর ফারুক অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কাছ থেকে নেওয়া টাকার সঠিক ব্যবহার করছি। মাদ্রাসায় সিসি ক্যামেরা, আইপিএস, ক্যান্টিন সহ বিভিন্ন সুবিধা চালু করেছি, কেবল একটি উদ্দেশ্যে, আপনাদের সন্তান যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হতে পারে। এই বছর শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে। আগামীতে আরও ভালো করার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। সমাবেশে বক্তারা অভিভাবকদের সার্বিক সহযোগিতা ও শিক্ষার্থীদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার আহ্বান জানান। এরপরে আসেন পড়ালেখা, যেটা মূল। আমরা এখানে পড়ালেখার জন্য 3টা অপশন রেখেছি। সকাল, বিকাল, রাত্রে। ঘুম থেকে উঠবে, ফজর নামাজ পড়বে। ফজর নামাজ পড়ার পর সর্বপ্রথম তার পড়াটা শুরু হবে কোরআন দিয়ে। প্লেন আর্টসারি প্রথম আমাদের কোরআন নাই হলে আমাকে 130 জন ছাত্র পড়াইতে হয়। আমি একবারে খোলাখুলি আপনাদের কাছে আলোচনা করতেছি। আমার এখানে 11 জন স্টাফ আছে। তাহলে যার যে সমস্যা, আমাদেরকে সমস্যাগুলো বলেন। ঐতিহ্যবাহী বান্দেরহাট আল আজহার মডেল মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও ছাত্রদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার রেজাল্টের সমাবেশে আমাদেরকে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমরা সবাই মনোযোগ সহকারে কথাগুলো শুনি। বাংলাদেশে যত জায়গায় যাবেন, যত প্রতিষ্ঠানে আইপিএস আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রতি মাসে আইপিএসের বিল নেওয়া হচ্ছে, কারেন্টের বিল নেওয়া হচ্ছে। এটা ভালো হয়ে যাবে। আমি একটা আপনাদেরকে বলতেছি, পড়বেন কি আমাদের কাজ আছে বা কি। এতক্ষণ কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।